নমস্কার। পৌরাণিক শাস্ত্র মতে মনোবাঞ্ছা পূরণ পাশাপাশি শক্তি, বুদ্ধি, সম্পদ, সৌভাগ্যকে স্থির রাখতে, স্থিতিশীল রাখার এক চমৎকারী উপায় নিয়ে আজ আলোচনা করব। পৌরাণিক শাস্ত্র মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম। তাই এই দিন সারা দেশ জুড়ে পালিত হয় গণেশ চতুর্থী। পাশাপাশি নাশ হয় চতুর্থীর রিক্তা দোষ। শাস্ত্র মতে আমাদের জীবনে বুদ্ধি, সমৃদ্ধি, সম্পদের স্থিরতা, সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা গণেশজি অবতীর্ণ হন ভক্তের মনোবাঞ্ছা পূরণে এই গণেশ চতুর্থীতে। তাই এই দিন ভোরবেলা স্নান করে খুব শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরকে ভালোভাবে পরিষ্কার করে চাল ছড়িয়ে গণেশজিকে দুধ দিয়ে স্নান করান। এরপর পৈতে দিন নতুন পৈতে এবং পোশাক পরান। লাল শালু বা লাল কাপড়ের উপর পুনরায় চাল অর্পণ করে গণেশজির মূর্তি প্রতিস্থাপন করুন। এরপর লাল ফুলের মালা, লাল চন্দনের টিকা পরান। সুপুরি, কাঁচা হলুদ, দুব্বা ঘাস 11টা, মোদক 11টা এবং ধূপ ধুনো তার উপরে রাখুন। ষোড়শ একটি নারকেল ভেঙে ষোড়শ প্রচারে গণেশজির পুজো বন্দনা করুন। পুজো শেষে পুনরায় একটা হলুদ কাপড়ের মধ্যে কাঁচা হলুদ নিন, হলুদের রাঙানো চাল নিন, একটা ফ্রেশ নারকেল নিন, সুপুরি নিন, একটা কয়েন নিন, পুটলি পাকান। এরপর পুনরায় গণেশজির বন্দনা করুন, গণেশের আরাধনা করুন এবং আপনার মনের যা বাসনা রয়েছে সেই বাসনা জানিয়ে সমস্যার সমাধানের পাশাপাশি বুদ্ধি, সমৃদ্ধি, সম্পদের স্থিরতা এবং সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা গণেশজির কাছে আপনার প্রার্থনা জানিয়ে মনোবাসনা পূরণের আশীর্বাদ প্রার্থনা করে সেই পুটলিটা নিয়ে আপনার টাকা রাখার স্থানে বা আলমারিতে বা যে কোনো স্থানে লুকিয়ে রাখুন। প্রতিদিন ধূপধুনো দেখান। পৌরাণিক শাস্ত্রে এটি অত্যন্ত শক্তিশালী, কার্যকরী একটি উপায়। করে দেখুন, এখনও অনেক দেরি আছে। ভালো থাকবেন। নমস্কার।